আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বানাবো ক্ষীর। তো ক্ষীর বানানোর শুরুতেই নিয়েছি দুধ 1 লিটার। একটি কড়াই বসিয়ে তার মধ্যে 1 লিটার দুধ দিয়ে ভালো মতো জাল করে নেব। এটা হচ্ছে প্যাকেটের দুধ, আগে থেকে জাল করা ছিল না, পুরোপুরি কাঁচা দুধটাই নিয়েছি, যেগুলো বাজারে বিক্রি হয় সেই দুধ আর কি। তো ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে এটাকে একদম গরম করে নেব। জাল দিতে বসিয়ে দিয়েছি। আর একদিকে নিয়ে নিয়েছি আমি একটি কড়াইটাকে গরম করে নিয়েছি। কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল স্পুন। 1 টেবিল স্পুন ঘিয়েতে আমি যেটা আমাদের চালটা আছে, গোবিন্দভোগ চালটা ক্ষীরের জন্যে, ওটা ভেজে নেব। তো চালটাকে আমি যেটা করেছি সেটা হচ্ছে চালটাকে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখিনি চালটাকে, কারণ এটা এমনিই গলে যাবে, সেরকম ভেজানোর প্রয়োজন নেই। আপনারা যদি মনে করেন ভিজিয়েও রাখতে পারেন। তো তারপরে চালটা দেওয়ার পর এটাকে ভালো করে কড়াইতে দিয়ে একদম ভালো মতো মিক্স করতে হবে, মানে ভালোভাবে ভেজে নিতে হবে। একদম ভালোভাবে ভেজে নেবেন। ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে এটাকে আমরা দুধে অ্যাড করব। তো এখন হচ্ছে আমার ভাজা হয়ে গিয়েছে চালটা, দেখুন একদম একটা কালার সুন্দর চলে এসেছে, আর সুগন্ধটা খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে। তো এই মুহূর্তে আমি তুলে নিচ্ছি চালটা পুরোটা সম্পূর্ণটা তুলে নিয়ে এবার ডিরেক্টলি দিয়ে দিলাম সেই জাল করা দুধের মধ্যে। দুধটা ভালো মতো দেখছেন জাল করা হয়ে গিয়েছে, সাইডগুলোতে একটু একটু সর লেগে আছে, আমি তাও যতটা পারা যায় রিমুভ করেছি। দুধটাকে ভালো করে জাল দিয়ে লো ফ্লেমে করে আমি চালটা দিয়েছি। দিয়ে এবার ভালো মতো চালটাকে মিক্স করে নেব, একদম মিক্স করে নিয়ে রেখে দেবো। মানে ওটাকে ফুটতে দেবেন লো ফ্লেমে, যতক্ষণ না একটা পাতলা কনসিস্টেন্সি, মানে চালগুলো দেখবেন যে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার সেদ্ধ হয়ে যাওয়ার পর এরকম একটা ম্যাশার নিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় ক্ষীরটা, এটাই হচ্ছে ট্রিক্স। এবার ম্যাশার দিয়ে ভালো মতো চালটাকে প্রেস করবেন, তো একদম চালটা দেখবেন ভেঙে একদম এরকম একটা কনসিস্টেন্সিতে চলে আসবে। এরকম কনসিস্টেন্সি হয়, দেখুন একদম ক্ষীরের কনসিস্টেন্সি চলে এসেছে। না হলে আপনি যদি মানে ম্যাশারের এই ট্রিকটা আপনি ট্রাই করে দেখবেন, খুব ভালো কাজে লাগবে। তারপর যখন আপনার রিকোয়ার্ড কনসিস্টেন্সি চলে আসবে, মানে একদম ক্ষীরের মতো কনসিস্টেন্সিটা আসবে, তারপর নিয়ে নিয়েছি 1/2 কাপের একটু কম চিনিটা পুরোপুরি আপনাদের নিজেদের উপরে। আমি কিন্তু ক্ষীরের মধ্যে এলাচ ইউজ করিনি। এলাচ আপনারা চাইলে ইউজ করতেও পারেন, আপনাদের ইচ্ছা আর কি। আপনারা এলাচ গোটাও ইউজ করতে পারেন, গুঁড়োও ইউজ করতে পারেন, যা হোক ইউজ করতেই পারেন। এবার আমি ভালো মতো চিনিটা দিয়ে আর 1 চিমটি নুন দিয়ে এটাকে মিক্স করে নেব। দিয়ে এবার দেখুন গ্যাসটাকে তারপর অফ করে দিয়েছিলাম, দিয়ে ঠান্ডা করেছি 1 ঘন্টা মতো রুম টেম্পারেচারে। তারপরেই একদম দেখুন ক্ষীরের কনসিস্টেন্সিটা কত সুন্দর হয়েছে। আমি কতটা পাতলা কনসিস্টেন্সিতে নামিয়েছিলাম আপনারা দেখেছিলেন। এবার এখন দেখুন কতটা গাঢ় হয়ে গিয়েছে, তাই এটাকে এখনও ফ্রিজে রাখলে আরও বেশি গাঢ় হয়ে যাবে, আরও সুন্দর একটা ঠিক কনসিস্টেন্সিতে চলে আসবে। তো একদম ক্ষীরটা তো কমপ্লিটলি রেডি। আমি ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশ করে নিচ্ছি, কাজু এবং কিশমিশ, আপনারা চাইলে অন্য কিছু দিয়ে করতে পারেন। তো ক্ষীর তো হয়ে গেছে আমাদের কমপ্লিটলি রেডি। আশা করছি ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।